আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি তোফায়েল ভাই। তো এমডি তোফায়েল ভাই আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে ফাইবারে নিয়ে আসছেন, এবং ফাইবারের অর্ডার যে আউটার মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট ফাইবারে নিয়ে আসছেন সেগুলো সাকসেসফুলি উনি কমপ্লিট করছে। তো এখন ওই যে ফাইবারের যে ডলারটা আছে এটা উনি এখন ট্রান্সফার করবে ব্যাংকে। তোমার আপনি কি ব্যাংকে করবেন না বিকাশে? বিকাশ। বিকাশে ভাই। বিকাশে জি। উনি ট্রান্সফার করবে। ফাইবার থেকে ডলার যে পেওনিয়ার থেকে, ফাইবারের ডলার আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে উনি বিকাশ থেকে পেওনিয়ারের মাধ্যমে ডলারটা ট্রান্সফার করবে বিকাশে। তো এটা খুবই একটা সহজ মাধ্যম যে পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, ধরেন যে সর্বোচ্চ 1 মিনিট কয়েক সেকেন্ডের, মিনিমাম কয়েক সেকেন্ডের মধ্যে টাকাটা আপনার ব্যাংক আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। তো এই পুরো বিষয়টি হচ্ছে আমরা দেখবো এমপি তোফায়েল ভাইয়ের, কারণ অনেকেই যারা নতুন আছেন, যারা হচ্ছে ফাইবার থেকে ডলার কিভাবে ট্রান্সফার করে এই বিষয়গুলো তারা জানে না, বা একটা অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আর কি। তো এই নতুনদের সহযোগিতা করার জন্য, আর এমডি তোফায়েল ভাই এর আগেও কখনো ফাইবার থেকে ডলার উঠে দেয়নি পেউনের, মানে পেউনের থেকে বিকাশে, তো ওনার এগুলো বিষয় অজানা। তো আমি ওনাকে একটু সাপোর্ট দেবো, সেই সাথে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা যেন উপকৃত হয়। তো এমডি তোফায়েল ভাই, আপনি আপনার পিসি থেকে ফাইবারটা শেয়ার করেন। আচ্ছা। আচ্ছা, তার আগে আমাদের এটা একটু বলে দেন শর্টলি যে আপনি আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পেলেন, এবং সেই ক্লায়েন্টের কাজ কি, কত ডলার ছিল? আপনি তো অনেকগুলো ভিডিও দিছেন যে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, তারপর ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আমি মূলত ফাইবার থেকে যে ওইটা দিয়ে ট্রাই করছিলাম, তো ওইটা থেকে আমি পাইছি। ও, এটা আপনার টোটাল মানে কত ডলারের কাজ ফাই- ছিল? এটা $85। তো $85 কাইটটা আমার 20% কাইটটা আমার $68 পাইছি। আচ্ছা, 80 ডলার। $85 কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। কি কাজ ছিল এটা? এটা ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও ছিল, আচ্ছা। দেন আপনি জি। শেয়ার দেন। 10টা ভিডিও এসইও ছিল। যে আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। আপনার নেট ছিল নাকি? ডাটাটা আমি চালাইতাছি, ওয়াইফাই তো বন্ধ করে দিলাম। আপনার নেট তো স্লো, শেয়ারে হচ্ছে না। আচ্ছা, আপনার প্রসেসটা যেভাবে হবে সেটা হলো, ফাইবার থেকে ডলারটা পেওনারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? নিয়ে আসার পর জি পেওনিয়ারে যখন আপনি ডলারটা দেখতে পারবেন, মানে পেওনিয়ারের যে ড্যাশবোর্ড আছে, হোম পেজটা, হোম পেজে কিন্তু ডলারটা দেখাবে। তো ডলারটা যখন জি ওখানে জি। দেখাবে তখন কিন্তু আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে বিকাশে। বিকাশে বিকাশ। চলে যাওয়ার পর আপনি যদি একটু বিকাশ অ্যাপস আমি যদি একটু ওপেন করে দেখাই যে কিভাবে যেতে হয়। যেমন ধরেন আপনি বিকাশ অ্যাপসটা, আমি এই মুহূর্তে, রেমিটেন্স রেমিটেন্স না? হ্যাঁ রেমিটেন্সে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেমিটেন্স যেতে হবে। আমি বিকাশে ওপেন করলাম বিকাশ অ্যাপস। এখান থেকে আরো দেখুন, এই যে এখানে অপশন চলে আসে, আরো দেখুন, এখানে ক্লিক করলেই আপনি যে পরের অপশনটা দেখতে পারবেন, রেমিটেন্স। এখানে ক্লিক করলেই পেওনিয়ার। এই পেওনিয়ারে ক্লিক করলেই আপনাকে বলবে যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন। আর উপরে বলা আছে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নেই তারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট এই করতে করবো। পারবেন, যেটা হচ্ছে এমডি তোফায়েল ভাই করে ফেলছিল। তো তারপরে পেওনিয়ার অ্যাকাউন্ট যখন আপনার হয়ে যাবে তখন আপনার আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার পেওনিয়ারের ইউজার নেম, সরি, পেওনিয়ারের লগ ইন ডিটেলস দিতে হবে, জিমেল এবং পাসওয়ার্ড কিসে দিতে হবে, পেওনিয়ারে দিতে হবে। পেওনিয়ারে যখন আপনি লগ ইন ডিটেলসটা, জিমেল এবং পাসওয়ার্ডটা যখন দিবেন, তখন হচ্ছে এই বিকাশ থেকে একটা রিডাইরেক্ট হয়ে আপনার পেওনিয়ারের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনার ডলার দেখাবে, পেওনিয়ারে কত ডলার আছে সেটা বিকাশ অ্যাপসের মধ্যে দেখতে পাবেন। জাস্ট শুধু আপনি ডান দিকে দেখবেন যে আপনি কি উইথড্র দিবেন কিনা, জাস্ট উইথড্রোতে ক্লিক করলেই এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হচ্ছে রিডাইরেক্ট হয়ে, কনভার্ট হয়ে, মানে ডলারটা টাকায় কনভার্ট হয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এই যে এখন বলতেছে, আমি যদি একটু দেখাই, এই যে এখন বলতেছে যে পেওনিয়ারের পাসওয়ার্ড এবং হচ্ছে জিমেল। হ্যাঁ, এই যে এখন বলতেছে, দেখেন জি। আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে এতক্ষণ পর। জাস্ট এখন ইমেল আর ইমেল এবং পাসওয়ার্ড দিলেই সাইন ইন হয়ে যাবে। যান আপনি ইয়েতে যান, এই যে উইথড্র। উইথ ব্যালেন্স। হ্যাঁ, উইথড্র ব্যালেন্সে ক্লিক করেন। আচ্ছা।
এটা খুবই সহজ মাধ্যম, কিন্তু যারা জানে না তাদের জন্য একদম মনে হয় এটা অনেক কঠিন একটা বিষয়, কিন্তু জি, খুবই আমি প্রথম তো এই জন্য একটু সাপোর্ট নিতে চাচ্ছি, হ্যাঁ কারণ হ্যাঁ একবার প্রথম দেখাই দিলে তো পরবর্তীতে আমি করতে পারবো। যখন নেট স্লো, যার কারণে এটি খুব slow। উইথড্র ব্যালেন্সে ক্লিক করেন। আচ্ছা ভাই, আপনি যে প্রসেস বলছেন আমি মনে হয় করতে পারবো ওই প্রসেসে। প্রসেস খুবই সোজা, আপনি জাস্ট আপনি যদি না পারেন তবুও করতে, জাস্ট আমাকে বলবেন যে কি করতে হবে, এরপর কি করতে হবে আমি আপনাকে বলে দেবো। আমি তো বলে দিলাম যদিও ভিডিওতে, কিন্তু জি আপনার জি জি। ভিডিওটা আচ্ছা, স্লো, এটাই আপনার নেট প্রসেসটা বলে দিয়েছেন, এটা আমার জন্য ইজি হয়েছে। আপনার নেট স্লোর কারণে আমি ফুললি দেখাতে পারতেছি না। জি। তাহলে ঠিক আছে তোফাল ভাই, হ্যাঁ আপনি তারপরেও হচ্ছে আচ্ছা ট্রাই করেন, আচ্ছা, আর কোনো আর ধন্যবাদ ভাই কোথাও না আপনাকে। বুঝলে আমাকে জানান, যেহেতু আপনার নেট স্লো আচ্ছা ভাই, আমরা ইয়ে আল্লাহ করতে হাফেজ। পারতেছি। ঠিক আছে, ভালো জি থাকবেন। ভাই। আচ্ছা, আপনিও ভালো থাকেন।